প্রিয়জনের স্পেশাল দিনটিকে আরও স্পেশাল করতে আমরা আয়োজন করেছিলাম একটি ছোট্ট সারপ্রাইজ পার্টির। সেই সারপ্রাইজ পার্টিতে কি কি হলো তার সবকিছু নিয়েই থাকছে আমাদের আজকের এই ভিডিওটি। ভাবি কত সুন্দর আয়োজন করেছেন। এতগুলো মানুষ যে এত কিছু আমার অবসরে করছে আমি 1 মিনিটের জন্য টের পাইলাম না। ভাষাই গাড়ি দেওয়া লাগে, ভাষাই গাড়ি বিলে আমাকে যে এখন ডুব দিতে হবে এই কষ্টে। আপন মানুষ আমার সাথে সত্যি কথা বলতে হবে। আমাদের ভাবি, হ্যাঁ, ক্রেডিট গোস টু টোটালি ভাবি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাবি। अम्मू क्या हो गया मेरे लिए ऐसा के काज है तुम ले आया। बेस्ट হাজবেন্ড, বেস্ট ড্যাড। আমি কি বেস্ট ড্যাড হতে পেরেছি? বেস্ট হাজবেন্ড হতে পেরেছি? এর থেকে বড় অ্যাওয়ার্ড আর কি থাকে মানুষের লাইফে? অনেক বড় পাওয়া। আলহামদুলিল্লাহ। আপনিও বলেন আমি বেস্ট ড্যাড হতে পেরেছি কিনা? পারিছি? হাই হাই, কতগুলো গিফট। এটা দেখছি গিফটের সমারোহ। খুব ছোটবেলায় আমার এইরকম আমার মা আমার জন্য এরকম প্রোগ্রাম করতো। লাস্ট কতদিন পর এইরকম একটা মানে এই অনুভূতি আসলে প্রকাশ করার মতো না। এখন দেখা যাচ্ছে আমার জন্য স্পেশাল গিফট এসেছে ছোট ভাইদের তরফ থেকে। ওকে, এক পাশে রাখি। দেখি অরিন এটাতে কি আছে। ওয়াও, এর মধ্যে একটা অনেক সুন্দর চাবির রিং আছে, যেহেতু আমার বাইকে এটা খুবই দরকারি। জাস্ট অসাধারণ। এটার সাথে রয়েছে একটি চাবির রিং। রেখে দাও। এত সুন্দর সুন্দর কিউট কিউট গিফট। অ্যানাদার গিফট ফ্রম ভাই ব্রাদার। জাস্ট অসাম। ওকে, এবার কি আমরা এটা আনবক্সিং করবো? এত গিফট পাই তো আমার গিফট পাওয়ার লোভ বেড়ে যাচ্ছে। পরের বার্থডেতে এইরকম গিফট না পেলে তো আমার মন খারাপ হবে। ওয়াও, একটা অ্যান্ড্রয়েড ওয়াচ আমার জন্য। এটা আমার জন্য খুব দরকার ছিল। খুব সুন্দর হয়েছে এটাও। এর মধ্যে কি আছে সেটা আইডিয়া করে বলুন তো, এটা পরে আনবক্সিং করা হবে। হ্যাঁ, এটা দেখাবো না, না দেখাই দিই, আপনাদের মন খারাপ হবে না দেখালে। কি আছে, কি কি দিল। বাহ, এক কথায় আমার জন্য ব্যবহার উপযোগী সব কিছু চলে এসেছে, যেগুলো আমার খুবই 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 দরকার ছিল। অনেক অনেক ধন্যবাদ সাদিয়া এবং আমার সাথে যারা আছে ভাই ব্রাদার সবাইকে অসংখ্য ধন্যবাদ। তুমি খুশি, নিতে চাও? আচ্ছা, প্রথমত আজকে তুহিন ভাইয়ের জন্মদিন, আমরা তার উইশ করছি আর কি। এখানে ভাবিকে কিছু প্রশ্ন করি, দেখি এখানে লেখা আছে যে বেস্ট হাজব্যান্ড আর বেস্ট ড্যাড। আসলে ভাবি আপনার অনুভূতি কেমন? আসলে কি এটা কি সত্য না মিথ্যা সেটা বলেন। এটা তো অবশ্যই সত্য। সত্য না হলে তার মন থেকে এই জিনিসটা আইডিয়াটা আসে না। যেহেতু ভেতর থেকে আসছে ডিজাইনটা, আমি নিজে কাস্টমাইজ করে এটা অর্ডার করে বানিয়ে নিয়েছি। তাহলে তো নিজে না, আইডিয়াটা বা ডিজাইনটা আমি আর কি যেখান থেকে কেক অর্ডার করেছি সেই আইডিয়াটা আমার নিজের আর কি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এখন আপনাকে কিছু কথা বলি। আসলে বিষয়টা এই যে সারপ্রাইজটা ভাবি করলো আপনাকে, হ্যাঁ, তো এটাতে আপনি কেমন সারপ্রাইজ হয়েছেন? আমি আসলেই সারপ্রাইজ। আমি সারাটা দিন সবার সাথে মিশছি, ঘুরছি, মানে ঘুণাক্ষরেও আমি টের পাইনি যে আমার পিছনে এত বড় প্রোগ্রাম বা এত কিছু চলছে। স্টিল নাও আমি ঘরে ঢোকার আগ পর্যন্ত বুঝতেও পারিনি যে আমার ভাই ব্রাদাররা আমার পক্ষ ছেড়ে অন্য দলে যোগদান করেছে, দলে দলে। না, আপনার পক্ষে আছি, ভাবির পক্ষে আছি।
আম্মু তুমি খুশি হইছো? You happy birthday to you, happy birthday তুরিন ভাই, happy birthday to you. বুড়া হয়ে যাচ্ছি, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। জয় বাংলা কই ফেলবো না। জয় বাংলা। ভিডিও চলছে, ভিডিও দেখলো ওই ভিডিওতে হবে তো। উল্টা হয়েছে চুরি। হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday to you. হ্যাপি বার্থডে টু বাবা বলো। ভাবি খাওয়াই দেন। ভাই খেতে কেমন? ভাই খেতে আমি কেমন? খাই না। খেতে কেমন বলেন? আগে বউকে খাওয়াই, তারপরে বাল বাচ্চাদের খাওয়াই। আম্মু 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 এটা খুচা মেরে দিও না। কেক কাটার পর্ব শেষ করে এখন ছিল খাওয়া দাওয়ার পালা। স্পেশাল দিনটিকে আরও স্পেশাল করতে আমি আজকে রান্না করেছিলাম আমার হাজবেন্ডের প্রিয় কিছু আইটেম। কিন্তু এখানে তো সবাইকে দেখছেন, আমার স্পেশাল পার্সনই কিন্তু নেই, কারণ তার জন্য আছে আরও স্পেশাল কিছু। যাই হোক, সবার জন্য আমি যেটুকু কষ্ট করে রান্না করেছিলাম বেশ ভালোই তৃপ্তি সহকারে সবাই খেয়েছে, তাহলে আমার কষ্টটা কিন্তু আজকে সার্থক। সারাদিন আমরা সবাই মিলে অনেক মজা করেছি। আসলে আজকের এই সবার উপস্থিতিটাই কিন্তু এই দিনটিকে এত সুন্দর করে তুলেছে। খাওয়া দাওয়া শেষ করে সবার জন্য ছিল আমার হাতের তৈরি স্পেশাল ফালুদা। সবশেষে আমার মহারাজার জন্য ছিল আজকের রাজকীয় কাচ্চি ডালা। আজকের দিনটি যেহেতু শুধুমাত্র আমার মহারাজার, তাই তো তার জন্য একটু স্পেশাল কিছু করার ক্ষুদ্র প্রচেষ্টা আমার। ভাগ্যিস এই দিনটিতে তুমি জন্মেছিলে প্রিয়, না হলে তোমার মতো এমন একজনকে আমি কোথায় পেতাম। আজকের এই দিনের সমস্ত আয়োজনটা ছিল আমার মহারাজার জন্য, কিন্তু দেখুন সে তো আমাকে ছাড়া খাবেই না, তাও আবার সে নিজ হাতে আমাকে খাইয়ে দিচ্ছে। এরকম ভাগ্য কার কার হয় বলেন তো? আপনারা কে কে হাজবেন্ডের হাতে এমনভাবে খেয়েছেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।